গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা দেখছেন বাদল নার্সারির ইউটিউব চ্যানেল। আমি বাপন পাল। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন এবং তার জন্য উপযুক্ত মাটি তৈরি করবেন। আমরা নিয়েছি 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ বাগানের মাটি, কিছুটা পরিমাণ আমরা নিয়েছি কোকোপিট। এর সাথে আমরা অনুখাদ্য ও খাদ্যভার হিসেবে ব্যবহার করব অল্প পরিমাণ হিউমিক অ্যাসিড, অল্প পরিমাণ আমরা ব্যবহার করব হাড় গুঁড়ো বা বোন মিল অল্প পরিমাণ। তার সাথে দিচ্ছি আমরা নিমখোল এবং হাড় গুঁড়োর এবং শিংকুচির মিশ্রণ আমরা দিয়ে দিলাম 1 মুঠো। অনুখাদ্য হিসেবে আপনারা লিকুইড সিউইড ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন, তবে আমি বলবো একটু ব্যবহার করতে। এখানে অনুখাদ্য আপনি পেয়ে যাবেন। এগুলোকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব, যতটা পারবো ভালো করে মিশিয়ে নেব। তো মাটি আমাদের প্রস্তুত। নার্সারি থেকে নিয়ে আসা এই গোলাপ গাছটির গ্রো ব্যাগ থেকে বার করব। এটা আপনি এভাবে টানলে ছিঁড়ে যাবে। এটা আমরা বার করে নিলাম। অবশ্যই যখন কোনো রকম জল থাকবে না তখন বলবো বার করতে। জল থাকলে মাটির স্ট্রাকচার ভেঙে যেতে পারে। এবং সাইড থেকে আমরা কিছুটা পরিমাণ মাটি আলগা করে দেবো, যাতে শিকড়গুলো ফ্রি হতে পারে এবং সহজে অন্য মাটির সাথে লেগে যেতে পারে। আমরা সাইড থেকে কিছুটা মাটি খসিয়ে নিলাম। গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য অবশ্যই আমি বলবো মাটির পাত্র ব্যবহার করবেন, কারণ এখানে জল নিকাশের ব্যবস্থা প্লাস্টিকের থেকে ভালো হয় এবং অতিরিক্ত জল এই মাটির পাত্রটি শোষণ করে নেয়। প্রথমত এর যে ড্রেনেজ হোল সেটা আমরা ব্লক করে দেবো, যাতে জলটা বাইরে যেতে পারে, মাটির কোনো উপাদান বাইরে যেতে না পারে। তারপরে আমরা যে মাটি আমরা তৈরি করেছিলাম সেটি অল্পটা কিছুটা এখানে ভরাট করে দেবো। অল্প কিছুটা ভরাট করার পর আমরা সাইড থেকে হালকা করে চাপ দিয়ে প্রেস করে নেব, যাতে পাশ দিয়ে কোনো রকম গর্ত তৈরি না হতে পারে। তারপরে আমরা যে গোলাপ গাছটির সাইড রুটটা ভেঙে নিয়েছিলাম সেটা আস্তে করে এখানে বসিয়ে দেব, ভালো করে অ্যাডজাস্ট করে। এবং বাকি যে মাটিটা আছে সেটা আমরা ঢেলে দেব এবং ভালো করে চারিদিকে মিশিয়ে দেব। এখানে মনে রাখবেন, আমাদের গাছের মাটি যেটা উপরে আছে সেটা উপরে থাকলে অসুবিধা নেই। আমাদের এই যে বার্ড ইউনিয়ন, এখানে দেখাও, এই যে গোলাপ গাছের বার্ড ইউনিয়ন, এটা যেন ঢাকা না পারে। এবং এর নিচ থেকে যত ডাল বেরোবে সেগুলো হবে এলা ডাল, সেগুলো ভেঙে দেবে। এবং এর উপরে যত ডাল থাকবে সেগুলো ভালো হাইব্রিড গোলাপের ডাল। এখানে মাটি আমাদের কিছুটা কম পড়েছে, তাই আমরা যেই মাটিটা ফেলে দিয়েছিলাম সাইড থেকে সেগুলো অল্প অল্প করে দিয়ে দেব। গোলাপ গাছ প্রতিস্থাপন আমাদের সম্পূর্ণ। এবার আমাদের কাজ হচ্ছে এটাই জল দেওয়া। প্রথমে প্রতিস্থাপনের পর আমরা কোনো রকম রাসায়নিক সার এখানে প্রয়োগ করব না, এবং যখন জল দেবো সম্পূর্ণরূপে জল দেবো, উপরে জল দিয়ে ছাড়বো না। গোলাপ গাছের যত্নের মূল জিনিসই হচ্ছে জল ঠিকমতো দেওয়া। আমাদের একবার জল দেওয়ার পর এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এবং কমপক্ষে 7 দিন আর কোনো রকম জল দেবো না। মাটি যখন শুকিয়ে যাবে আমরা সাইড থেকে এভাবে খুঁড়ে দেখে নেবো যে মাটি শুকনো আছে কিনা, এবং তারপরে আবার জল দেবো। এবার আমাদের জল চারিদিকে সমানভাবে দেবেন। একদিকে দিলে একদিকের মাটিটা একটু বসে যেতে পারে। এবং আরেকটা টিপস বলে দিই, এই যে গোলাপ গাছের যে উপরের কুড়িটা আছে, আপনি যদি চান যে গাছ বসানোর পর দ্রুত ঝাঁকড়া করবেন গাছটি, এই কুড়িটি কেটে ফেলে দেবেন এখান থেকে। তাহলে কী হবে, নতুন নতুন ডাল আবার শাখা পোশাখা তৈরি করবে গাছ নিজে থেকে এবং গাছটি ঝাঁকড়া হবে। তবে আমি কুড়িটা কাটছি না, কেননা ফুলটার কালার আমার দেখার ইচ্ছে আছে, তাই আমি কুড়িটা কাটছি না। আমরা লোড করে জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আরও একটু জল আমরা এখানে দেবো। আমাদের জল দেওয়া কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে এই গোলাপ গাছটিকে ছায়াযুক্ত অবস্থায় রাখা কমপক্ষে 5 দিন মতো। এটাকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে সকালে সূর্যের 2 থেকে 3 ঘন্টা রোদ পাবে, এবং যেহেতু এটি নতুন প্রতিস্থাপিত গাছ তাই সম্পূর্ণ রোদে একে রাখবো না। তারপরে 5 দিন পর যখন নতুন নতুন শাখা প্রশাখা বের করবে তখন আমরা এটাকে সম্পূর্ণ রোদে রেখে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম গোলাপ গাছের আরও উপচর্চা এবং অন্যান্য গাছ প্রতিস্থাপন এবং তাদের যত্ন কীভাবে নেবেন সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে বজায় থাকুন। ধন্যবাদ।